বিনা খরচে জৈব মিশ্র সার তৈরি করে নিই ফেলে দেওয়া উপকরণ দিয়ে। চলো কি কি উপকরণ নিলাম। ডিমের খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা আর কলার খোসা। কলার খোসাতে থাকে পটাশিয়াম, ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম, আলুর খোসাতে থাকে পটাশিয়াম আর পেঁয়াজের খোসাতে থাকে ফসফরাস। খোসাগুলোকে 8 থেকে 10 দিন ভালো করে শুকনো করে নিতে হবে, যাতে কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে 2 কেজি ভার্মি কম্পোস্ট মিশ্রণ করলাম। এখানে ভার্মির বদলে তোমরা পাতা সার, গোবর সারও দিতে পারো। দেখো, খুব ভালো করে মিক্সড করে প্রত্যেকটি গাছের টবে এভাবে তোমরা প্রয়োগ করতে পারো। 10 দিন অন্তর প্রয়োগ করলে মাত্র 1 মাসের মধ্যে চমৎকার রেজাল্ট আসবে। দেখলে তো কেমন বিনামূল্যে এই সারটি আমরা পেয়ে গেলাম। আর এতে কিন্তু প্রচুর গাছের পুষ্টিমৌল থাকে, গাছকে হেলদি করে, সহজে গাছের পাতা চকচকে সবুজ রাখতে সাহায্য করে এবং গাছ জলদি দ্রুত বড় হতেও সাহায্য করে। গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আনতে সাহায্য করে, কারণ এতে ফসফরাস, ক্যালসিয়াম, নাইট্রোজেন আর পটাশিয়াম আছে। গাছের মেনলি এই 3টি উপকরণ বিশেষভাবে বেশ কিছুদিন ধৈর্য সহকারে প্রয়োগ করার পরে ঠিক এমন রেজাল্টই আসবে। শুরুতে দেখেছিলে জবা গাছটি কেমন ছিল, বর্তমানে দেখো। বন্ধুরা, জৈব জিনিস প্রয়োগ করতে গেলে একটু ধৈর্য সহকারে প্রয়োগ করতে হবে, তাহলেই এমন চমৎকার রেজাল্ট আসবে। আজ থেকে এই ধরনের খোসা ফেলা বন্ধ করো এবং গাছে প্রয়োগ করো, ঠিক এমন রেজাল্ট আসবে। ভালো থেকো, টাটা।